আপনাদের দেখাবো 5 বেডরুমের একটি চমৎকার হাউস প্ল্যান, যেটির দৈর্ঘ্য 38 ফিট এবং প্রস্থ 35 ফিট। আমরা যদি টোটাল স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আসে 35 ইন্টু 38, স্কোয়ার ফিট আসে 1330 স্কোয়ার ফিট। আমরা যদি শতাংশ, শতক অথবা ডেসিমেলের হিসাব করি তাহলে আসতেছে 1330 ডিভাইডেড বাই 435.6 আসতেছে 3.05 শতাংশ অথবা ডেসিমেল। আর যদি কাঠার হিসাব করি তাহলে আসতেছে 1330 ডিভাইডেড বাই 720 স্কোয়ার ফিট। কাঠা আসতেছে 1.84 কাঠা। তো শুরুতেই আমি বেডরুমগুলি নাম্বারিং করে দিচ্ছি। এটা বেডরুম 1, বেডরুম 2, বেডরুম 3, বেডরুম 4 এবং বেডরুম 5। এটা কিচেন, এটা কমন টয়লেট এবং বাথ, আমি সংক্ষেপে CTNB লিখলাম। এটাও কমন টয়লেট এবং বাথ। এইখানে একটা অ্যাটাচ টয়লেট আছে, তাই ATNB লিখলাম। এটা বারান্দা, এটা বারান্দা, এটা অ্যাটাচড, এখানে লিখি অ্যাটাচ টয়লেট এবং বাথ। এটা লিভিং প্লাস ডাইনিং স্পেস, লিভিং প্লাস তো এখন আমি ইনার এবং আউটার ওয়ালগুলি মার্ক করে দিচ্ছি। তো এখন প্রত্যেকটা ডোর মার্ক করে দিচ্ছি। এটা মেইন এন্ট্রি ডোর, এটা বেডরুম 1 ডোর, এটা বারান্দা ডোর, এটা অ্যাটাচ টয়লেট ডোর, এটা বেডরুম 2 ডোর, এটা বারান্দা ডোর, অ্যাটাচ টয়লেট ডোর, এটা কমন টয়লেট ডোর, এটাও কমন টয়লেট ডোর, কিচেন ডোর,
বেডরুম 3 ডোর, বেডরুম 4 ডোর, এটা বেডরুম 5 এর ডোর। তো এই 5 বেডরুম হাউস প্ল্যানে এই ভিতরে ঢোকার জন্য আপনাকে এটা এন্ট্রি হিসেবে ইউজ করতে হবে, তাই আমি এখানে এন্ট্রান্স লিখলাম। তো এখন আমরা প্রত্যেকটা এরিয়ার মেজারমেন্ট দেখে নিব। শুরুতে স্টেয়ার কেসের মেজারমেন্ট। তো স্টেয়ার কেসের মেজারমেন্ট 7 ফিট বাই 16 ফিট। এটা স্টেয়ার কেসের আপ। স্টেয়ার কেসের আপ সাইডটা আমি একটু হাইলাইট করে দিচ্ছি। তো এখান থেকে ভিতরে ঢোকার পরে প্রথমে পাবেন লিভিং এবং ডাইনিং স্পেস। এই লিভিং এবং ডাইনিং, বিশাল বড় একটা লিভিং এবং ডাইনিং স্পেস। এটার মেজারমেন্ট 9 ফিট বাই 19 ফিট। তারপরে আমরা দেখে নেব বেডরুম 1 এর মেজারমেন্ট। বেডরুম 1 এর মেজারমেন্ট এইভাবে 12 ফিট 9 ইঞ্চি, আর এইভাবে 11 ফিট 6 ইঞ্চি। এখানে একটা ছোট্ট বারান্দা আছে, বারান্দার মেজারমেন্ট 4 ফিট বাই 6 ফিট। তারপরে এই বেডরুম 1 এর সাথে অ্যাটাচ টয়লেট আছে, অ্যাটাচ টয়লেটের মেজারমেন্ট 4 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চি। তারপরে বেডরুম 2 এর মেজারমেন্ট দেখে নিব। বেডরুম 2 এর মেজারমেন্ট এইভাবে 12 ফিট 9 ইঞ্চি। তারপরে এখানে অ্যাটাচ টয়লেট আছে বেডরুমের সাথে। আচ্ছা, এইভাবে দেখে নিই, এইভাবে 11 ফিট 6 ইঞ্চি। অ্যাটাচ টয়লেটের মেজারমেন্ট 4 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চি। আর এখানে যে বারান্দা আছে, বারান্দার মেজারমেন্ট 4 ফিট বাই 6 ফিট। তারপরে দেখে নিব দুইটা কমন টয়লেট আছে। 3টা বেডরুমের জন্য 2টা কমন টয়লেট। তো আপনারা চাইলে একটা এই বেডরুম 3 এর সাথে অ্যাটাচ করে নিতে পারেন, অ্যাটাচ টয়লেট করে নিতে পারেন। আর একটা কমন টয়লেট রাখলে এই 2টা বেডরুম এবং বাইরে থেকে যদি কোনো গেস্ট আসে তাহলে এই টয়লেট ইউজ করতে পারবে। আর কমন টয়লেট রাখার উদ্দেশ্য হইল যদি কোনো বাইরের গেস্ট আসে সে যেন রুমের ভিতর দিয়ে ইউজ করতে না হয়, রুমের ভিতরে গিয়ে, এই কারণে এখানে কমন টয়লেট দেওয়া হয়েছে। তো আমি 2টা কমন টয়লেট এখানে স্যাম্পল হিসেবে রাখছি, আপনারা চাইলে একটা অ্যাটাচ করে নিতে পারেন। তো এই কমন টয়লেটের মেজারমেন্ট 4 ফিট 3 ইঞ্চি বাই 7 ফিট। এটাও সেম 4 ফিট 3 ইঞ্চি বাই 7 ফিট। এই সাইডে কিচেন আছে, কিচেনের মেজারমেন্ট 9 ফিট বাই 7 ফিট। খুবই স্ট্যান্ডার্ড একটা কিচেনের মেজারমেন্ট এটা, এবং খুব বড় সড়ো একটা কিচেন। তারপরে বেডরুম 3 মেজারমেন্ট দেখে নিব। এভাবে 11 ফিট 6 ইঞ্চি, আর এভাবে 11 ফিট। এখন এই বেডরুম 4টা একটু ছোট রাখা হয়েছে। এটাকে আপনারা বেবি রুম হিসেবে ইউজ করতে পারেন, বাচ্চারা থাকবে, অথবা বাচ্চাদের পড়ার রুম হিসেবে ইউজ করতে পারবেন, অথবা গেস্ট রুম হিসেবে ইউজ করতে পারবেন। এই মাঝখানে যে ছোট রুমটা আছে। তো এই বেডরুমের মেজারমেন্ট এইভাবে 10 ফিট, আর এইভাবে 11 ফিট। তারপরে বেডরুম 5 এর মেজারমেন্ট এইভাবে 11 ফিট 6 ইঞ্চি, আর এইভাবে 11 ফিট।
তো এখন আমি বেডরুমগুলি একটু হাইলাইট করে দিচ্ছি। এটা বেডরুম 1। বেডরুম 1-এর সাথে ছোট্ট একটা বারান্দা আছে এবং অ্যাটাচ টয়লেট আছে। তারপরে এটা বেডরুম 2। বেডরুম 2-এর সাথেও ছোট্ট একটা বারান্দা আছে এবং অ্যাটাচ টয়লেট আছে। তারপরে এটা ভিতরে ঢুকেই পাবেন লিভিং এবং ডাইনিং স্পেস। তারপরে এটা কমন টয়লেট এবং বাথ। এখানেও কমন টয়লেট এবং বাথ। এটা বেডরুম 3। বেডরুম 4 অথবা বেবি রুম অথবা গেস্ট রুম, এটা বেডরুম 5। আর এই ডাইনিং এবং লিভিং স্পেসের সাথে এখানে কিচেন। এটা স্কোয়ার ফিটের মাপ, এটা শতাংশ, শতক অথবা ডেসিমেলের মাপ, এটা কাঠার মাপ। তো এখন আমরা দেখে নিব বিল্ডিং কস্ট। বিল্ডিং কস্ট। তো এই সুন্দর ডিজাইনের হাউস প্ল্যানটা, 5 বেডরুমের হাউস প্ল্যানটা আপনি 3তলা ফাউন্ডেশনে 1তলা কমপ্লিট করতে আপনাকে 21 লাখ প্লাস মাইনাস টাকা খরচ করতে হবে। আমরা একটা রাফলি হিসাব করে রেখেছি, সেই হিসাবে 21 লাখ টাকা আসে। আর যদি পিলার সংখ্যা জানতে চান আমি দেখিয়ে দিচ্ছি। পিলার টোটাল 16টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবং 16। তো আজকের 5 বেডরুম হাউস প্ল্যানটা কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিন, এবং আপনি কত ফুট বাই কত ফুট জায়গার মধ্যে আপনার হাউস প্ল্যানটি দেখতে চান সেটিও জানিয়ে দিন। একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।